আমাদের আত্মবিশ্বাস রয়েছে যে আমরা আহলে সুন্নাত জামাতের পতাকার নিচে রয়েছি। আমরা আজকে এই কুলাউড়াতে আপনারা আসেন বলেই সুন্নিয়তের জান্ডা আছে, ফুলতলি সাহেবের জান্ডা আছে, এটা মনে করা ঠিক হবে না। আল্লাহর নবীর উসওয়ার জান্ডা রয়েছে, সাহাবায়ে কেরামের সওয়াদে আজমের জান্ডা বুলন্দ রয়েছে। ঈদের খুশিতে সামিল হয়েছি। দয়াময়ের দরবারে আমাদের ফরিয়াদ, রমজানুল মুবারক উপলক্ষে আমাদের ক্ষুদ্র প্রয়াস, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, সদকা, খয়রাত, তেলাওয়াত, যাবতীয় ইবাদত বন্দেগী যেন আল্লাহ মেহরবানি করে কবুল করেন। এ পর্যায়ে আমরা শাওয়ালে এসেছি। আল্লাহ যেন আমাদেরকে এই শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করেন। আমরা যে সময় অতিবাহিত করতেছি, আমাদের দেশ এবং দুনিয়ার পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমাদের ঈমান ইসলাম নিয়ে আমরা টিকে থাকা অত্যন্ত সুকঠিন ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার। তবু আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। সংখ্যায় আমরা কতজন তা জানি না, কিন্তু মনোবল এবং আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আমরা মুতমাইন। এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এবং কাজ অনুযায়ী লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কথা অনুযায়ী কাজ আঞ্জাম দিতে হবে। ঈমান আকীদা অনুযায়ী আমল করতে হবে, ইসলাহিয়ত হাসিল করতে হবে, মানুষকে সুপরামর্শ দিতে হবে, মানুষের খয়রখাহি অন্তরে নিয়ে অগ্রসর হতে হবে। এই লক্ষ্যে আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি। আজকে যেহেতু ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, আমরা রমজানুল মুবারক অতিক্রম করে এই মাসে এসেছি। আল্লাহ আমাদেরকে সুস্থভাবে তৌফিক দিয়েছেন, বিভিন্ন নেক কাজে সামিল করেছেন। আমরা সমস্যারে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সমাজে ফিকির নিয়ে চলব, সমাজের ভাবনা আমাদের মধ্যে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বা তার নসিহতে তিনি বলেছিলেন, কালবুকা ফিকরা, তোমার অন্তরকে তুমি সব সময় ফিকিরকারী বানিয়ে রেখো। ও জাসাদুকা সাবরা, তোমার শরীরকে তুমি সবর এখতিয়ারের পক্ষে রেখো। আপনারা কর্মীবৃন্দ এখানে আসেন, আপনাদের মনে রাখা উচিত, আমার পক্ষে এত বড় কথা বলা ঠিক না, তবু আমি বলতেছি যে সময় সুযোগে ভাবনা নিয়ে চলবেন, চেষ্টা করবেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাকের নিগাহ দয়া করমের মধ্যে থাকার জন্য। আল্লাহ শুধু শুধু নামাজিদের সাথে আছেন এটা বলেন নাই, রোজাদারের সাথে আছেন এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ রয়েছে। সুতরাং ধৈর্য, তাকওয়া, পরেজগারি, ইখলাস, যে আমলগুলা, যে গুণাগুণগুলো অর্জন করলে আল্লাহর সাথে থাকেন, মাল মুহসিনিন, সদাচরণকারীদের সাথে আল্লাহ আছে। এই গুণাবলী যদি কেউ অর্জন না করে সারা জীবন স্লোগান দেয়, আল্লাহকে যদি তার পাশে না পায়, আল্লাহ যদি তার সাথে না থাকেন, তার জীবন ব্যর্থ হয়ে যায়। কথা ঠিক না? ঠিক না? সুতরাং কোনো আবেগ দিয়ে কোনো কিছু করা ঠিক নয়। আমাদেরকে সেই পথ অবলম্বন করতে হবে যে পথে চললে আল্লাহ পাক যে গুণাবলী অর্জন করলে, হাসিল করলে আল্লাহ আমাদের সাথে থাকেন। আল্লাহ যার সাথে রয়েছেন সেসব কিছু তার হয়ে গেছে। আল্লাহ যার হয়ে গেছেন সব কিছু তার হয়ে গেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দেখতেছিলেন এক বুজুর্গ বাঘের উপরে সওয়ার হয়ে আসতেছেন, আর সাপ দিয়ে তিনি ছড়ি বানিয়েছেন। তিনি দেখে বললেন যে সাদিক, আপনি কি গাবড়ে গেছেন? গাবড়াবার বিষয়, গাবড়াবো না কেন? গাবড়াবার কিছু নয়, তুমি যদি আল্লাহর হয়ে যাও সব কিছু তোমার হয়ে যাও। সুতরাং আল্লাহ কার সাথে আছেন এটা খুঁজবেন। ইত্তাকিল্লাহ আইসুমা কুনতা, তুমি যেখানে যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো, তোমার অন্তরে যেন আল্লাহর ভয় থাকে। আল্লাহ গফুরুর রহিম, রহমান রহিম, কিন্তু আল্লাহর আযাবের ভয় থাকতে হবে, আখিরাতের চিন্তা থাকতে হবে। কত পরিচিত জন নেক মানুষ দুনিয়া থেকে চলে গেলেন, তাদের যাবার বেলাটা দেখেছি।
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি কখনো বলি না আল্লাহ আমার সাকরাতকে কমিয়ে দাও, সাকরাতকে মাফ করে দাও, বরং আমি এই জন্য বলি না যে আল্লাহ সাকরাতের মাধ্যমে আমাকে নিষ্পাপত্ব দান করেন। কত মানুষের কত সাকরাত আমরা দেখেছি, পার পাওয়ার কোনো উপায় নেই, তামসা খেল তামাশা করে কোনো পার পাওয়ার কোনো সম্ভব হবে না। সুতরাং কুলাউড়াবাসীর প্রতি আমার গুজারিশ, আপনারা ভালো চিন্তা নিয়ে, ভালো ফিকির নিয়ে, ভালো মানুষের সঙ্গী হয়ে থাকবেন, ভালো ইরাদায় থাকবেন। ভালো কাজের ইরাদা নিয়ে যদি আপনি সফল নাও হতে পারেন, আপনি সওয়াবের অধিকারী হবেন। আর সাময়িক বিষয় নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। আপনারা দোয়া করেছেন ওভার ফোনে আমার জন্য নির্বাচনকালীন সময়ে আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, বিদেশ প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন, অনেকে ফিজিক্যালি অ্যাটেন্ড করেছেন। আমি সকলের প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কথাটি আমি বলে যাচ্ছি, এই উপজেলা হয়তো নির্বাচন আসতেছে, উপজেলা নির্বাচন, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনারা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করেন, ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দায়িত্ব আঞ্জাম দেন, আপনাদের মূল লক্ষ্যের প্রতি আপনারা দৃষ্টি রাখেন। নির্বাচন আপনাদের সংগঠন, আপনাদের আদর্শের জন্য একটি সাময়িক এবং একটি অংশবিশেষ এজেন্ডা, এটি আমাদের মূল লক্ষ্য নয়। আমি চাইলে এই দলের পক্ষ থেকে কাউকে নমিনেশন দেওয়ার অধিকার আমাদের নেই, যেহেতু আমরা নিবন্ধিত দল নই। আমরা সমর্থন ব্যক্ত করার অধিকার আছে না? আছেন। আমরা বিগত সময়ে মাওলানা ফজলুল হক খান সাহেদকে ভাইস চেয়ারম্যানের জন্য আমরা সমর্থন দিয়েছিলাম। এবারও কুলাউড়াবাসীর আবেদন নিবেদনের প্রেক্ষিতে, যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে একজন ভালো মানুষ, কে বলেছে এখানে মদকুররা দাঁড়াইবে, সুদকুররা দাঁড়াইবে? কখনো নয়। এখানে যারা দাঁড়াইবে তারা নামাজি মানুষ। কিন্তু পার্থক্য হচ্ছে এটা, শাহেদ খানের ভীষণ আর তাদের ভীষণ হয়তো এক নয়। আমি আমার চিন্তা নিয়ে আমাকে অগ্রসর হতে হবে। এই ধরনের বক্তব্য দিলে আপনারা কিন্তু বুট হারাবেন। কোনো কোনো বক্তব্য আপনাদের বুটকে ছিনিয়ে নেবে। আপনারা যদি মানুষের ভালোবাসা চান, মানুষের ফিকিরকারী হয়ে, মানুষের বন্ধু সেজেন, মানুষের খয়েরখাই আপনাদের অন্তরে নিয়ে আপনি আপনার আদর্শের সংগ্রাম করবেন, আদর্শ নিয়ে বুট করবেন। আমি এমপি ইলেকশন করেছি, একদিনও আমার বাবাকে অবলম্বন বানাই নাই। আল্লাহ সাক্ষী রয়েছেন, সমস্ত মিডিয়া সাক্ষী রয়েছে। আমি একটা দিন বলে নাই যে আমার বাবারও ছিল আমাকে ভোট দেন, আমি বলি নাই। এটা শুনেছেন আপনারা? কথা বলি নাই। আমি ইমান ইসলামকেও বিক্রি করি নাই। আমি আমার আদর্শের প্রচার করেছি। আমার মিশন অন্যের সাথে মিলার কোনো কারণ নেই। না কোনো দলের সাথে আমার মিল আছে, না কোনো প্রার্থীর সাথে আমার মিল আছে। আমার ভিতরে যে আগুন আছে সেটা আমার ভিতরেই আছে। কথা ঠিক না? ঠিক না? এইভাবে আপনাদেরকে এগোতে হবে। আপনারা কারো উপরে সোয়ার হয়ে কোনোদিন অগ্রসর হতে পারবেন না। শাহেদ খানের জন্য আমাদের দোয়া রইল, এর চেয়েও বড় দোয়া রইল বুটের জন্য, যেন আমার সংগঠন, আমার এই মসলক, এই সিলসিলা, এই সওয়াদে আজম, এই আহলে সুন্নতের যেন কোনো ক্ষতি সাধিত না হয়। আপনারা বুটে গিয়ে আপনাদের আদর্শ বিসর্জন দিবেন না। আমি আমার বুটের আগে কর্মী সভায় বলেছিলাম যে আমি এই বুট চাই না যে বুট তোমাদের উপরে সোয়ার হয়ে তোমাদের আদর্শ বিনষ্ট করে আমি নির্বাচিত হতে চাই না। তোমাদের আদর্শ বহাল রেখে যদি ইলেকশনে আমাদের কামিয়াবি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, তাহলে ইনশাল্লাহ আমরা বিজয়ী হই। আপনাদেরকেও বলতেছি, বুট আসবে, বুট চলে যাবে, দিন যাবে, কথা থাকবে। বিগত 2 টার্মে শাহেদ খানকে আমরা ভাইস চেয়ারম্যান দিয়েছিলাম। শাহেদ খানের বক্তব্যও শুনেছেন আপনারা। মসলক মজহবের চিন্তায় সারাক্ষণ ব্যস্ত থেকে আদর্শকে অগ্রাধিকার দিয়ে যত খেলাফে আদর্শ আছে সেগুলোর সাথে সে আপোষহীনভাবে কাজ করেছে। একজন ভাইস চেয়ারম্যানের পক্ষে যতটুকু উন্নয়ন করার সুযোগ নেই, তার চেয়েও বেশি উন্নয়ন করা সম্ভব হয়েছে। সেজন্য আন্তরিকতার প্রয়োজন, কারো গাড়ে সোয়ার হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যে লক্ষ্য নিয়ে আগাবেন সেই লক্ষ্য অন্যের মধ্যে নাও থাকতে পারে, আপনাদের দরদ অন্যের মধ্যে নাও থাকতে পারে।
অনেকরা নেতৃত্বে আসে নেতা হওয়ার জন্য, আর কেউ নেতৃত্বে আসে জনগণের জন্য। সে ধরনের একজন প্রার্থী যদি আপনারা বিজয়ী করতে না পারেন, এটা আপনাদের জন্য দুর্ভাগ্য হবে। আমার আহ্বান হচ্ছে, পাশ ফাইল আল্লাহর হাতে। আমি আশাবাদী কোনো কারচুপি, কোনো বুটে কোনো দুর্নীতি বা কোনো 2 নম্বরের আশ্রয় নেওয়া হবে না, ফলে জনগণ তা প্রতিহত করবে। আর যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, শাহেদ খানকে আটকানোর মতো কোনো বিজয় মিছিল আমি দেখতেছি না। ইনশাল্লাহ শাহেদ খান সেটাকে সামনে রেখে সেটা আজকের এই হলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে ছড়িয়ে দিবেন। ভালো মানুষ, শাহেদ খানই শুধু নয়, ভালো মানুষের পক্ষ অবলম্বন করা। ভালো মানুষ বলতে আমি অন্যদেরকে মন্দ বলতেছি না, কিন্তু কারো ফিকির আছে দিনদারি পর্যায়ে, কারো ফিকির আছে দিন এবং দুনিয়া পর্যায়ে। এমনি একজন মানুষ পেলে তো নুরুন আলা নূর, লাইট আপন লাইট, যার মধ্যে দিনও আছে দুনিয়াও আছে। এটা একটি বাড়তি পাওনা না, যার মধ্যে দিনও আছে দুনিয়াও আছে। সুতরাং আপনারা সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরবেন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের মধ্যে ফাটল সৃষ্টি করার অনেক চেষ্টা করা হবে, আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা হবে, সেদিকে আপনারা কান দিবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ থাকবেন, ভোটে কাউকে কটাক্ষ করবেন না। সকলেই আমাদের, আমি তো বিশ্বাস করি কুলাউড়া উপজেলায় যারা প্রার্থী হবেন, অন্তত মসলকি বা সিলসিলাগত ব্যাপারে সকলেই আমাদের সাথে একমত আছেন, এখানে কোনো দ্বিমতের কিছু নেই। কিন্তু আমাদের দাবিটা হচ্ছে যে আমরা যাকে নিয়ে এসেছি তার মধ্যে দিন এবং দুনিয়া উভয়টা রয়েছে। আর প্রত্যেক মানুষ লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন যোগ্যতা আল্লাহ পাক দান করেছে। তো এটা সমাজ প্রমাণিত যে মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা যার হাতে বেশি নিশ্চিত হবে তাকেই নির্বাচিত করা উচিত। এই শূন্যস্থান তাদেরকে দিয়ে পূরণ করা উচিত। এই বুট বিষয়ে আমার কথা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সুনিপুণভাবে আদর্শের বিপ্লবের দ্বারা বুটে বিজয়ী হবেন। না বুটের জন্য আদর্শ বিসর্জন দেওয়া যাবে, না বুটের জন্য আদর্শকে কলঙ্কিত করা যাবে, না বুজুর্গানে কেরামকে কলঙ্কিত করা যাবে। বুট আসবে ফাঁস ফাইল আল্লাহর হাতে। আমরা তো আশাবাদী যে ইনশাল্লাহ, আমি তো অন্য ক্যান্ডিডেট কারা দাঁড়াইতেছেন না দাঁড়াইছেন আমি জানি না, কিন্তু আমাদের যে প্রার্থী মৌলানা ফজলুল খান সাহেব সবার শীর্ষে আছে, তাতে আমাদের কোনো বিশ্বাসের কোনো অসুবিধা নেই। তাইলে তার সাথে আপনারা কাজ করবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি বলার জন্য আমি এসেছি সেটি হচ্ছে যে আপনারা সাংগঠনিক অবকাঠামো, সাংগঠনিক দৃষ্টিভঙ্গিকে আপনারা উন্নত করুন। আপনারা তকদিরের ফয়সালা, আগামীকাল কি হবে আমরা জানি না, আগামীকাল কার জন্য হবে কার জন্য হবে না আমরা জানি না, কে কতদূর পর্যন্ত আমাদের দৌড় রয়েছে আমরা জানি না, সেটি আল্লাহর উপরে সাপোর্ট করে দিবেন। তকদিরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন এবং দেখা দেখি কোনো বিষয়ে গ্রহণ করবেন না। কোনো বিষয় গ্রহণ করার আগে আল্লাহ রসুলের নির্দেশনা আছে কি না সে বিষয়ে চিন্তা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনারা ঈদের জন্য আজকে সমবেত হয়েছেন, সকলে আমরা ঈদের আনন্দ করেছি। আজকে সম্মিলিতভাবে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিবেন। কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না, সুশৃঙ্খলভাবে আপনারা কাজ দায়িত্ব আঞ্জাম দিবেন। আর মনে রাখবেন যে সকলের সৌভাগ্য কিন্তু হয় না সে আল্লাহর পক্ষের মানুষ পায়, সে আল্লাহর জন্য কাজ করবে, এটা সকলের সৌভাগ্য হয় না। আমাদের বিশ্বাস, আমরা আমল দুর্বল হতে পারে, আমাদের যোগ্যতা কম হতে পারে, কিন্তু আমাদের অন্তরে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা রয়েছে। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর
হিজবুল্লাহ বা আল্লাহর সৈনিক হিসাবে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। আল্লাহর ওয়াস্তে নিজেকে সুন্দর করুন, অসুন্দর থেকে কোনো সুন্দর আনা সম্ভব হবে না। আপনার ঘরের প্রতি যত্নশীল হন, আপনার নিজের প্রতি যত্নশীল হন, আপনার ব্যবসা বাণিজ্য চালচলনের প্রতি যত্নশীল হন, আপনার কর্মব্যস্ততার প্রতি, পেশাগত দায়িত্বের প্রতি যত্নশীল হন, দেশের প্রতি একজন সুনাগরিক হিসাবে দায়িত্বশীল নাগরিক হন, আইন শৃঙ্খলা মেনে চলুন, সমাজকে সুন্দর রাখার চেষ্টা করুন, সমাজের অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ান, জুলমের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এগুলো হচ্ছে মর্দে মুমিনের কাজ। আর ফুরি কুন্টানো বলে আমাদের দেশে, এটা হচ্ছে দুর্ভাগ্যবান মানুষ তারাই যারা মানুষের মধ্যে লাগাইয়া দেয়। এই সমস্ত চরিত্র পরিহার করতে হবে। আমি শুরুতে বলেছি, খুঁজবেন আল্লাহ কার সাথে আছে। আমার কথা বোঝা গেছে? আল্লাহ কার সাথে আছে? আল্লাহ যার সাথে আছেন দুনিয়া আখিরাত তার হয়ে গেছে। এটা মাথায়, এই থিমটি মাথায় রাখতে হবে। এই লক্ষ্য নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আর মানুষকে সন্তুষ্ট করা আল্লাহর জন্য। আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করে কোনো লাভ নেই। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে যখন যে খেদমত আসবে সেই খেদমত আঞ্জাম দিতে হবে। ইলেকশনও আপনাদের জন্য একটি খেদমত, কিন্তু ইলেকশনের জন্য আপনারা একাকার হয়ে যাবেন না, নামাজ বাদ দিবেন না, আদর্শচ্যুত হবেন না। বুজুর্গানে কেরামের পদাঙ্ক অনুসরণ করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব না? সম্ভব না? সম্ভব। এই বিষয়ে আপনাদেরকে প্রায় সতর্ক বানিয়ে আমি শুনিয়ে যাচ্ছি। ইলেকশনের নামে মসজিদে নামাজ হচ্ছে, আপনার মাইক বাজতেছে, মসজিদে নামাজ হচ্ছে, আপনার স্লোগান চলতেছে। আপনি কিসের আদর্শ নিয়ে আসলেন? আপনাকে স্থান কাল পাত্র এগুলা বিবেচনা রাখতে হবে। সম্মানীকে সম্মান দিতে হবে, কারো সম্মানে আঘাত করা যাবে না। কথা বুঝে এসেছে আপনাদের? যদি এইভাবে কাজ করে অগ্রসর হতে পারেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে আমি আমার জন্য নয়, আমি দিনের জন্য কাজ করতেছি। এই বিজয় আমার বিজয় হবে না, আপনার বিজয় হবে না, এটা দিনের বিজয় হবে। তাই আপনাদের সকলের প্রতি আমার গুজারিশ রেখে আমার কথা দীর্ঘায়িত করছি না। দোয়া করবেন, যাকে আল্লাহ যে দায়িত্বে রেখেছেন, বড় কণ্ঠকাকীর্ণ পথ, এই পথ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করাও যেমন সম্ভব, আল্লাহকে নারাজ করাও সহজ। আল্লাহ যেন আমানতদারির সাথে সুস্থ এবং সক্রিয়ভাবে রেখে নিজ নিজ দায়িত্ব আল্লাহ আমাদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, এবং সামাজিকভাবে পারিবারিকভাবে আমাদেরকে যেন আল্লাহ সফলতা দান করেন। এর দোয়া চাইতেছি। কুলেউড়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে, আপনারা দায়িত্বশীলগণ, আপনাদের মাধ্যমে সমস্ত উপজেলায় আমাদের কার্যক্রম অব্যাহতভাবে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক। কোনো সংঘাত বিসংবাদ এগুলোতে আমরা কান দেব না, কোনো প্রপাগান্ডায় আমরা কান দেব না, এবং কারো বিরোধিতায় আমরা ভীত হব না। এই আদর্শগুলো সামনে রেখে আপনারা অগ্রসর হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আপনাদের সকলের জন্য আগামী ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইলেকশনে আপনারা সবাই সক্রিয় থাকবেন। সদ্য পিতৃহীন শাহেদ খান, এই ছেলেকে আপনাদের হাতে সপুর্দ করে গেলাম। এই পিতৃহীন ছেলেকে আপনাদের হাতে সপুর্দ করে গেলাম। আপনারা তাকে ভালোবাসা দিয়ে তাকে বুকে টেনে নেবেন, এটাই প্রত্যাশা। সকল রাজি আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।